الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল, দ্বিতীয় দিন প্রথম বৈঠক, অর্ধ মরা ঘুম থেকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ সহি সালামতে রেখে আমাদেরকে বেহেশতের বাগানের ভিতরে বসার, দিনী আলোচনা করার, আল্লাহর জিকির করার জন্য তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপর থেকে ঘন্টা যায়, রাত্র যায়, দিন যায়। আমাদের জীবনের মূল্যবান সময় থেকে প্রতিটা মুহূর্ত আমাদের হায়াত কমতেছে। অনেকে আমরা বলি আমাদের হায়াত বাড়ছে, আসলে কিন্তু হায়াত বয়স বাড়ছে কি বয়স কমছে। এই রাত্রের ভিতরে তালাশ করলে দেখবেন অনেকেই আমাদের থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেছে। মৌতের স্মরণ বেশি বেশি করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে 20 বার মৌতের জিকির স্মরণ করলে শহীদি দরজা পাওয়া যায়, বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। মৌতের স্মরণ বেশি বেশি করলে নফস আম্মারা দমন হয়, কলব সতেজ হয়। আবার
আগামী বছর মাহফিলে আসবে, আমরা আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে আমাদের এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগতে পারে, এইটা সবসময় আমাদের স্মরণ থাকা লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা ঈমানদার অর্থাৎ বিশ্বাসী বান্দাবান্দি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে। এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও অনেকে কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করি না, মনে চায় না। এ মনে না চাওয়ার কারণ হলো, আপনার শরীরে রোগ হওয়ার পরে অনেক অংশে জিহ্বা নষ্ট হয়, তখন ভালো খাদ্য কিন্তু আপনার আমার কাছে ভালো লাগে না। এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা আপনার আমার অসুস্থতার কারণে জিহ্বা খারাপ হওয়ার দোষ। আসলে আল্লাহর জিকিরের ভিতরে মজা, কিন্তু আপনার আমার করতে মন না চাওয়ার কারণ কি? গুনার কারণে আমাদের কলবের ভিতরে রোগ জমছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দির একটা গুনাহ করে, তখন তাদের কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। যখন আল্লাহর বান্দা বান্দি তাওবা ইস্তেগফার পরে তাওবা করে, তখন দাগটা উঠে যায়, আবার কলব পরিষ্কার হয়ে যায়। তাওবা না করার পরে আবার যদি গুনাহ করে, আবার একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে পড়তে এক পর্যায়ে ওই কলবটা একটা বেড়াইমা কলবে পরিণত হয়ে যায়। আর বেড়াইমা কলবের মধ্যে তখন কিন্তু নামাজ, অন্য ইবাদত, আল্লাহর জিকির ভালো লাগে না। এখন এই কলব পরিষ্কার করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার জন্য যন্ত্র, হাতিয়ার, অস্ত্র আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। গুনার কারণে কলবের ভিতরে জং পড়লে ওই কলব পরিষ্কার করার জন্য যন্ত্র, হাতিয়ার হলো আল্লাহর জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আমরা নামাজ পড়ি তাও আল্লাহ স্মরণ করার জন্যে, কথা ঠিক না? আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি তাও আল্লাহর জিকির করি, কথা ঠিক না? অন্যান্য আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ স্মরণ করি, আল্লাহর জিকির করি। কিন্তু এই জাবানি জিকির, এটাও কিন্তু জরুরি, এটাও লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, একটা মুহূর্ত তোমাদের জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এখানে কোন জিকিরের কথা বলছেন? জামানি জিকির, কথা ঠিক না? এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করার পরে বলতেছেন, বিশেষ করে জুমার নামাজের কথা বলছেন,
তোমরা জুমার নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামো। জমিনের ভিতরে নামবা কেন? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। এই হালাল রেজেক যে তোমরা কামাই করার উদ্দেশ্যে জমিনের ভিতরে নামবা, ওই কামাইয়ের মধ্যেও আমার জিকির তোমরা বেশি বেশি করবা। কারণ আপনি যখন কোনো কাজ করবেন, ব্যবসা করবেন, দোকানদারি করবেন, যাহাই কিছু করবেন, তখন ওই কাজের ভিতরে যখন আল্লাহর স্মরণ থাকবে, তখন ওই কাজটা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ হবে না। তখন আল্লাহর স্মরণ থাকবে, তখন কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী হবে। যখন নাকি দোকানদার দোকানদারি করে, মাল আসবাব বিক্রি করে, পালায় দিয়ে ওজন দেয়, তখন আল্লাহর যদি স্মরণ থাকে, তখন সে পালায় কম দেবে? পারবে? তখন তার মালের ভিতরে ভেজাল দিতে পারবে? কারণ তখন তার স্মরণ থাকবে যে আল্লাহ তো আমার দিকে তাকাই আছে। তো আযকুরুল্লাহ কাসীরা, আমার জিকির বেশি বেশি করো। এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, উযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা উল্লেখ করছেন। হজ করি কার উদ্দেশ্যে? আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, আল্লাহ স্মরণ করি, ঠিক না? তো ওখানে এক শ্রেণীর মানুষ ছিল, হজের কার্যক্রম শেষ করার পরে বৈশা বৈশা তারা তাদের বাপ দাদা, তাদের বংশের বৈশা বৈশা, আমরা বরিশাইলের বলি চাটামি মারে। এক পদের লোক আছে দেখবেন বসে বলে চাটামি মারে, আছে না? বৈশা বৈশা চাটামি মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের বাপ দাদার স্মরণ তোমরা যত বেশি করো, এর চেয়েও বেশি আমার জিকির করো। তাহলে এখানে হজের কথা আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জিকির বেশি করার জন্য। এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ডাকবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায়? এই জ্ঞানী কারা? যারা পীর, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা শাইখুল হাদিস, যারা ইমাম, যারা খতিব বা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, সভাপতি, সেক্রেটারি, এরাই জ্ঞানী না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের কথা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের কথা বলছেন, যারা নাকি বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানী। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ তিন অবস্থার বাহিরে খালি থাকে? এখন আমরা বসা আছি, হাঁটলেও তো দাঁড়াই দাঁড়াই হাঁটতে হয়, তাহলে শুয়ে থাকবে। তিন অবস্থার বাহিরে কেউ খালি থাকে? এই তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে, তারাই হলো জ্ঞানী। এই তিন অবস্থায় কি আপনি নামাজ পড়া যায়? কথা বলেন না কেন? এ আল্লাহর বান্দারা ক্ষেত খামারিতে কাজ করতে আসেন, তখন ওই কাদা পানির ভিতরে কোরআন কারীম ওখানে তেলাওয়াত করা যায়? হ্যাঁ, তা সেখানে নামাজ পড়া যায়? অন্য কোনো ইবাদতের সুযোগ আছে? তখনও তো আপনার জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জিকিরটা কোন জিকির? বলেন জবানি জিকির। কোন জিকির? তাহলে বুঝতে হবে যে
আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য বলছেন। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন, এই জন্য আমরা নামাজ আদায় করি। রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করছেন, রোজা রাখি। হজ যাকাত ধনী হলে আদায় করার জন্য বলছেন, হজ যাকাত আদায় করি। কথা ঠিক না? আচ্ছা, তা আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের ব্যাপারে তোমরা বেশি নামাজ পড়ো, বেশি রোজা রাখো, বেশি হজ যাকাত আদায় করো, এ কোথায় বেশি শব্দ ব্যবহার করছে? বলেন, করছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জিকিরের ব্যাপারে বলছেন, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমার জিকির বেশি বেশি করো। তাহলে বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জিকির। এরপরে কোরআনুল কারীমের ভিতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, এখানে আল্লাহ বলছেন আমার নামের জিকির, এরপরে নামাজ আদায়। এরা আল্লাহর নামের জিকির কি? আল্লাহর নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা ঠিক না বেঠি? তাহলে আল্লাহর নামের জিকির করার পরে নামাজ আদায় করো। এর ভিতরে যুক্তিগত আছে না নাই? নামাজ পড়ি কার স্মরণ? আল্লাহ স্মরণ। আপনি যখন আল্লাহর নামের জিকির করার পরে নামাজে দাঁড় হবেন, তখন দেখবেন আপনার কিন্তু আল্লাহর জিকির বা আল্লাহ স্মরণ হইতে থাকবে। আপনি যখন বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কি খেয়াল করছেন? আল্লাহ আমার দিকে তাকাইয়ে আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করার পরে যখন আপনি নামাজে দাঁড় হবেন, তখন এই নামাজের ভিতরে খেয়ালটা আসে কার? কি এটা স্বাভাবিক না? আর নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? আল্লাহ স্মরণের উদ্দেশ্যে না? আচ্ছা, এই জন্য দেখবে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুজু থাকবে না, যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, আল্লাহ মুখী দিলটা থাকবে না, সেই নামাজটা হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই নামাজ হবে না। বরঞ্চ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্যই, নামাজের জন্য জাহান্নাম। নামাজ পড়ে নামাজি, তার জন্য কি? জাহান্নাম। মানে নামাজি নামাজ পড়ে, তার জন্য জাহান্নামটা কি? কারণটা কি? অর্থাৎ নামাজ পড়ছে ঠিক, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজ পড়ছে কিন্তু দিলের ভিতরে খেয়াল দুনিয়া। যখন নাকি মানুষ দেখে, তখন দেখবে নামাজ কত সুন্দরভাবে তেলাওয়াত করে, রুকুটা কত সুন্দরভাবে দেয়, সেজদাটা কত সুন্দরভাবে দেয়, অন্য অন্য হারাকাত সাকানাত, অন্য অন্য সব নামাজের এই আহকাম আরকানগুলো কি সুন্দরভাবে পালন করে। কিন্তু যখন নাকি কেউ দেখে না, যখন নাকি গোপনে সূরা তেলাওয়াত করে, তখন দেখবে কোন সময় কি পড়ছে, আর নিজেও বোঝে নাই, কাঁদলে দুই ফেরেশতাও মনে হয় বোঝে নাই। কথা ঠিক না বেটি? কারণ আপনি যদি জবানে পরিষ্কারভাবে উল্লেখ না হয়, তো ফেরেশতারা লেখবে কি? হ্যাঁ, এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, তাদের বাহ্যিক নামাজের চেয়েও তাদের ভিতর গত যে আরকান হাকামগুলো আছে, এগুলো কিন্তু আরো সুন্দরভাবে তারা পালন করে। কথা ঠিক না? তখন তাদের খেয়াল থাকে আমি নামাজ পড়ি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এখন এই স্মরণটা আসতে হইলে বেশি বেশি আল্লাহর জিকির করা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির বেশি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির বেশি করো। এমন কোন আল্লাহর ওলিদের ইতিহাস নাই
যারা আল্লাহর জিকির বেশি করে নাই। আপনার আমার কাছে জিকির করতে আল্লাহর ভালো লাগে না, খারাপ লাগে, বিরক্ত লাগে, ঠিক না? কিন্তু এই আল্লাহ ওয়ালাদের ইতিহাস হলো যে তারা আল্লাহর জিকিরের ভিতরে এমন মজা পাইত। আল্লাহ বলছেন না যে তোমরা শান্তি তালাশ করো এই পীরগিরির মধ্যে, মুফতিগিরির মধ্যে, বেশি বেশি টাকা কামাইয়ের মধ্যে, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, আরো আরো অনেক কিছু। কিন্তু আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করছি, কোনো জিনিস আমি অন্তরে শান্তি পাই নাই। কিন্তু আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণের মাধ্যমে আমার অন্তরের শান্তি আমি পাই। কথা ঠিক না? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রোগ আল্লাহ দিলেন, 18 বছর পর্যন্ত শরীরে গোস্ত পয়সে গেল, পোকা জন্মাইয়া গেল, হাড্ডির ভিতরে পোকায় কটকট করে কামড়ায়। হ্যাঁ, এমনকি গোস্ত পয়সা, এলাকার লোক থাকতে পারে না, তাকে নিয়ে লোকালয়ের বাহিরে জঙ্গলের মধ্যে নিয়ে ভালাই রেখে আসছে, মানুষ গন্ধে থাকতে পারে না। কিন্তু আল্লাহর বান্দার চোখে পানি নাই, আফসোসও নাই। আল্লাহর নবীর আফসোসও নাই, চোখেও পানি নেই, মানে রোগ দেশে অস্থিরতা নাই। কিন্তু যেদিন জিব্বার ভিতরে পোকা লেগে গেছে সেদিন আফসোস, 2 চোখের পানি সেইরা কাঁদে আর বলে, আমার মালিক আপনি আমার রোগ দিয়েছেন, শরীর গোস্ত পয়সে গেছে, শরীরের ভিতরে পোকা কটকট করে কামড়ায়, কিন্তু আমার অন্তরটা শান্তি ছিল, অন্তরের ভিতরে কোনো পেরেশানি ছিল না, কারণ আমি আমার জবান দিয়া তোমার জিকির করতে পারছি। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আল্লাহ বলছে না, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আমরা আল্লাহর এই যে হুকুম বা আল্লাহর যে সিদ্ধান্তটা তোমাদের অন্তরের সাথে কির মধ্যে, আমার জিকিরের মধ্যে। কিন্তু অনেকে শান্তি তালাশ করে অন্য অন্য জিনিসের মধ্যে, তাতে অন্তরে শান্তি পাওয়া যায়? আজ পর্যন্ত পাইছে কেউ? কোনোদিন পায় নাই। কিন্তু যখন নাকি আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর জিকির করতে পারবে না, জবানটার ভিতরে পোকা লাগছে, তখন আফসোস করে 2 চোখের পানি ফেলায় আর বলে, মালিক তুমি আমার শরীরের ভিতরে রোগ দিয়া গোস্ত পচে গেছে, পোকা জন্মাইছে, হাড্ডির ভিতরে কটকট করে কামড়াইছে, আমার অন্তরের ভিতরে কোনো পেরেশানি ছিল না, অস্থিরতা ছিল না, আমার অন্তরটা প্রশান্তি ছিল, কারণ আমি তোমার স্মরণ করতে পারছি, জিকির করতে পারছি। তোমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এখন যখন আমার জবানের মধ্যে যখন পোকা লেগে গেছে, এখন যদি তোমার জিকির আমি করতে না পারি, তাহলে মালিক এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? এই চোখের পানি ফেলাইয়া কান্দে আল্লাহ রাব্বুল আলামিন তার সব রোগ ভালো করে দিয়েছে। আল্লাহর জিকিরের মাধ্যমে দেখবেন ওই বান্দাবান্দি গুনার থেকে ফেরার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। কারণ জিকির করতে করতে তার ভিতরে যখন খেয়াল জমে, তখন তার সামনে যখন গুনাহ উপস্থিত হয়, তখন তার খেয়াল এসে যায় যে দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখে। কে দেখে? আল্লাহ। ওই যে বারবার বলা হয়, ওই যে পীর মুরিদ উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এই আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হওয়া, ঠিক না? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া, খুলুসিয়াত ভিতরে পয়দা হওয়া, হিম্মত বুলন্দ করা। আল্লাহর জিকির করতে করতে তখন ওই আল্লাহর বান্দাবান্দির মধ্যে যখন আল্লাহর খেয়াল জমে, তখন তার সামনে যখন গুনাহ আসে, তখন কিন্তু তার খেয়াল আসে কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখে। কি কথা ঠিক না? ওই যে বিশ্ব হুজুর যে মুরিদ হয়েছিল না,
তখন যে হুজুর বোকাটাকে বেশি মহব্বত করত, তখন অন্য অন্য বলছে ব্যাপার কি, হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? তো হুজুরের কানে পৌঁছার পরে তখন হুজুর তো প্রত্যেক মুরিদের হাতে ওই জ্যান্ত মোরগ বা মুরগি দেওয়ার পরে ছুরিও হাতে দিস, এমন জায়গায় নিয়ে জবাই করবা কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। এখন অন্য অন্য মুরিদেরা হুজুরের কথা মানার জন্য যার যত জানা মতে গোপন জায়গা সেখানে যেয়ে মুরগি বা মোরগ জবাই করছে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কিন্তু ওই বোকা মুরিদ সে মোরগ জবাই না কইরা হুজুরের সামনে আস্ত জানত হাজির। তখন অন্য অন্য মুরিদেরা বলতেছে, দেখছো হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? হুজুর কথাই তো মানতে পারে না। আমরা তো ঠিক হুজুরের কথা অনুযায়ী মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসছি। এখন হুজুরের ধমকের সুরে বলে, হে বোকা, সবাই আমার কথা মানলো, তোরা কেন মানলি না? তুমি কেন মানলা না? তখন এই মুরিদ তো এমনি ভয়, হুজুর হুকুম মানতে পারে নাই। ওদিকে আবার হুজুরের দেশে ধমক। তখন ওই বোকা মুরিদ বলতে, হুজুর আপনি তো শর্ত লাগাইছেন। কি শর্ত? এমন জায়গায় তুমি মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। আপনার কথা মানার জন্যে হুজুর আমি তো ঠিক মতো বলতে গেলে ঘুমাতেও পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, বিশ্রামও করতে পারি নাই। আমার জানা মতো এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, দেখি দুনিয়ার কেউ নাই, কেউ দেখে না, পাহাড়ের গর্তের মধ্যে। কিন্তু যখনই আমি মুরগি বা মোরগ জবাই করা শুরু করি তখন দেখি আল্লাহ আমার দিকে চাই। আলাম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার মালিক বলে, বান্দা তুমি কি জানো না তুমি তোমার দিকে আমি তাকাইয়া আছি। এই খেয়াল বান্দাবান্দির ভিতরে যখন পয়দা হয়, ওই বান্দাবান্দি তখন কোনো গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। যেই আল্লাহর বান্দাবান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, মাওলার জাহান্নামের ভয়, অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, যখন নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, আমার মালিক ঘোষণা করেন ওই বান্দাবান্দির জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর জিকির বেশি করার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির বেশি বেশি করো। যখন তুমি আর আমি বইসা আমার মাওলার জিকির করব, হলে আমার মালিক বলেন, আনা জালিসুম মান যাকারানি। হে বান্দাবান্দি, তুই যখন বইসা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে বইসা যাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান ভালো লাগুক বা না লাগুক, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা এই তরিকার 5টা ঔষধ, তার 1 নম্বর ঔষধ হলো বিশেষ করে 2টার সময় ভোরে বৈকালে আমার মাওলার জিকির ছাইরো না। মন চাক বা না চাক, তোমার রোগ হইছে, বইসা পারো না, শুইয়া শুইয়া হইলে আদায় করো। শুইয়া শুইয়া জবানে পারো না, দিলে দিলে হইলেও আদায় করো। তারপরে 2টাই মাওলার জিকির ছাইরো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম
ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে, বৈশা ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজার আল্লাহর জিকির যাদের মধ্যে নাই, তাদের নামাজের ভিতরে হুজুরি কলব তৈরিও হয় না। দেখবেন তাদের নামাজ হলো শুকনা নামাজ, কখন সেজদা করলো, কখন রুকুতে গেল, কিন্তু নামাজ তো আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো বান্দা বান্দী আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ, কথোপকথন, সম্পর্কের মাধ্যম। দেখবেন যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, তাদের নামাজ কত সুন্দর। আর যাদের ভিতরে মাওল মালিকের জিকির নাই, ওদের নামাজের ভিতরে হুজুরি কলব তৈরি নাই। দেখবেন যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, তাদের চোখের দিকে তাকাইয়া দেখবেন, যখন তাদের গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে পড়ে, যখন তাদের আল্লাহ মালিকের আযাব ও গজবের কথা মনে করে, তখন তাদের দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর করুণ সুরে মালিককে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার না। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান বান্দা বান্দি যে যারা আমার মালিকের জিকির বেশি করে, দেখবা আল্লাহর ফজল ও করমে তাদের অন্তরের রোগগুলা দিন আর দিন দূর হইতে থাকে। কোথায় তাকাব্বুরি, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় হুব্বে জাহ, কোথায় হুব্বে মাল, কোথায় রাগ, কোথায় গিবত শেখায়, বাজান সব দূর হইতে থাকে। কারণ যখন তাদের মাওলার স্মরণ আসে, তখন ওই বান্দাবান্দির দিলটা নরম হইতে থাকে, আর সবসময় নিজেকে নিজে ছোট মনে করতে থাকে। আর আনা ইনদামুন কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিলটা নিজের গুনার কথা মনে কইরা, মাওলার আযাব ও গজবের কথা খেয়াল কইরা, যেই বান্দাবান্দির দিলটা নিচু হয়, ভাইঙ্গা চুরমার হইয়া যায়, ওই বান্দাবান্দির দিলের ভিতরে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নামাজ পড়ি, মাওলার স্মরণ করি। যখন বান্দাবান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ওই বান্দা বান্দি যখন এই তেলাওয়াত করে, আমার মালিক উত্তর দেয়, হামেদানি আব্দি, এ বান্দা বান্দি তুমি আমার বড় প্রশংসা করলা। যখন আল্লাহর বান্দা বান্দি বলে আর রহমানির রহিম, তখন আমার মালিক বলে সাদাকানি আবদি, হে বান্দা বান্দি তুই তো সত্যি বলছ, আমি আসলেই তো রহমানুর রহিম। বাজান ভালো করে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখবা, যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, বাজান তাদের কাজের গতির ভিতরেও দেখবে আল্লাহর ভয় নাই। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে,
দেখবেন তাদের কার্যক্রমের ভিতরে আমার মাওলার স্মরণ, মাওলার ভয়, তখনই আল্লাহর বান্দা বান্দি দিলের ভিতরে পয়দা হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আরে আমার মাওলার জিকির যারা বেশি করবে, দেখবেন আল্লাহর ফজল ও করমে মৌত তাদের ঈমান সহকারে হবে। কারণ আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে তালিমের ভিতরে ফাজাইলে আমাল বাজান, সেখানে অনেক আল্লাহর জিকিরের আহমিয়াত, গুরুত্ব, ফজিলাত বয়ান করছেন। এর ভিতরে একটা গুরুত্ব, একটা ফজিলত, যারা আমার মাওলার জিকির বেশি করবে তাদের মৌত আল্লাহর ফজলে ঈমান সহকারে হবে। কারণ কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে তার জবান থেকে তাই বের হবে। ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে তাই পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দি রাস্তা দিয়ে হাঁটে আর বলে আল্লাহ 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 আল্লাহ, जिक्र में क्या मजा है जाकिरू से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। আমার মালিকের জিকিরের মধ্যে কি মজা, জাকিরি ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বাজান বুলবুল পাখি গাছের ডালে ডালে দৌড়ায়, এগার ডাল থেকে ও ডালে লাফাইয়া লাফাইয়া চলে, ওর ভিতরে যে কি মজা, একমাত্র বুলবুল পাখি ছাড়া বোঝানো যায় না। বাজান নামাজ মে क्या मजा है सिर झुका कर देख लो, নামাজে সেজদার ভিতরে কি মজা, বাজা সাজদাকারী ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজা মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি করে। বাজান দেখবেন যারা জাকিরিন, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতেছে। এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজান। আরে চরমনের একজন আলহামদুলিল্লাহ খুব খাঁটি মুজাহিদ ছিল, আরে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করত। আরে তার মৌতের সময় ছেলেরা আমাকে দেখায়, হুজুর দেখে আল্লাহর বান্দা কিভাবে আমার মাওলার জিকির করতেছে। ওই জিকির করতে 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 এক পর্যায়ে তার রুহটা বের হয়ে গেল। আর হামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমা বের হবে, আল্লাহর নাম বের হবে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন একটু পরীক্ষা কইরা দেখেন, যারা সকাল সন্ধ্যায় বিশেষ করে দুইটা টাইম মাওলার জিকির করে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখেন, দিন আর রাত্র পার্থক্য। যারা আমার মাওলার জিকির করে তারা অন্য মানুষকে কষ্ট দিতে পারে না। যারা আমার মাওলার জিকির করে তাদের জবান থেকে মিথ্যা কথা বের হয় না। যারা আমার মাওলার জিকির করে তাদের জুলুম তাদের থেকে প্রকাশ পায় না। যারা আমার মাওলার জিকির বেশি করে তারা দেখব অন্য কোনো কাজে ফাঁকি দিতে পারে না। এই জন্য বাজান আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি বাজান ওই যে দায়িত্ব দিছিল বোর্ডিং এর দায়িত্ব পালন করার জন্য, বলছে তার মামা দায়িত্ব পালন করো,
কিন্তু খাবার জন্য তো বলে নাই। বাজান প্রায় বছর হইয়া গেল, শুকাইয়া কাঠ হইয়া গেল। জিজ্ঞাসা করে ব্যাপার কি? বলে আপনি আমাকে দায়িত্ব পালনের জন্য বলছেন, কিন্তু আপনি তো আমাকে খাবার জন্য বলেন নাই। কি খাইয়া বাইসা রইছ? বলেন সব সময় মাওলার জিকির করতে রইছি। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা! আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, জাকিরিন যারা কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জাকিরিনরা উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠা দৌড় দেবে আর বলবে আমার মাওলায় কই, এ আমার দয়ার মালিক। তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় শীতের মধ্যে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠে মসজিদে তোমাকে তালাশ করছি। মালিক হজের ভিতরে তোমার ঘরের চতুর্পাশে ঘুরছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক সাফা মারওয়ায় পাথারে দৌড়াইছি, মুজদালিফা আরাফায় অবস্থান কইরা তোমাকে স্মরণ করছি, তালাশ করছি। মিনার ভিতরে পাথর মারছি, তোমাকে তালাশ করছি। এ আমার দয়ার মালিক তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। বাজান পূর্ণিমার চন্দ্র যখন উঠা যায়, দেখতে যেরকম কোনো বিড়াবিড়ি লাগে না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে হাজির হবে, দেখা দিবে। বান্দা বান্দি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবে। আল্লাহু 30,000-এর মতো বছর সময় চলে যাবে, বান্দা বান্দির কোনো খবর থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কলব থেকে শয়তান দূর করার জন্য ঔষধ হলো আল্লাহর জিকির। বাজার নামাজের ভিতরে খুশু তৈরি হওয়ার জন্য মালিকের জিকির লাগবে। কলবের রোগগুলো দূর হওয়ার জন্য মাওলার জিকির লাগবে। বাজান মৌত সহকারে ঈমান আল্লাহর ফজলে হওয়ার জন্য আমার মালিকের জিকির বেশি লাগবে। আর আমলের ভিতরে আল্লাহর ফজলে করমে বরকত আসার জন্য মাওলার জিকির বেশি করা লাগবে। চোখের ভিতরে পানি আসার জন্য মাওলার জিকির লাগবে। দিলটাকে নরম করার জন্য মাওলার জিকির লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার 2টা টাইম আল্লাহর জিকির ছাইরেন না। জিকির কিন্তু কোনো দলের না, কোনো পীরের না। বাজান অনেকে মনে করে যে পীরের মুরিদ হয়েছি মাওলার জিকির করব না। এখানে আল্লাহ কিন্তু বলছেন, যারাই ঈমান আনছো, যারাই আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি বেশি করো। কিন্তু এক শ্রেণী আমার বাজানদের দিকে তাকাইলে মনে করে হয়তো বা পীরের মুরিদ হইলেই বুঝি জিকির করা লাগবে না। যারাই ঈমান আনছো, যারা ঈমান সহকারে মৌত নসিব হোক চাও, যারা গুনার থেকে ফেরতে চাও, দিলকে নরম করতে চাও, তাদেরই বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। এখন আমরা অল্প সময় মাওলার জিকির করব। যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাবো, তখন খেয়াল করবো লা মানি নাই নাই নাই,
আমার পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, ইমামগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, মাতুব্বারি, সরদারি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি নাই নাই নাই। আরে আমার মাথা ঘুরাইয়া বাম দুধে 2 আঙ্গুল নেছে কলম, মাওলার নূর থাকবার জায়গা ইল্লাল্লাহ। আর দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। লাভ ওইরা যখন মাথা ডান দিকে ঘুরাও, লার তরবারে নিয়ে কলব থেকে গায়রুল্লাহকে ফেলা। আরে আমি পীর দিয়া কি করব, মুফতি দিয়া কি করব, টাকা দিয়া কি করব, সম্মান দিয়া কি করব। আরে আমি তো মুখ টমুখ সমুখ চক্ষু খোলা দুনিয়ার পরিচয় দিয়া চলি, কিন্তু কবরে যাওয়ার পর আমি একজন কি তখন পরিচয় হইয়া যাবে, এরা খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। আরে এই খেয়ালে মাওলার জিকির করো, যখন জিকির করবা ইল্লাল্লাহ, খেয়াল করো আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবা আল্লাহ, খেয়াল করবা নাক এবং কপালে মাঝখানে ঠালা জায়গা আমার মাওলা তাকাই তাকাই বলতেছেন, বান্দা আমাকে বুলাও কা। খেয়াল সহকারে জিকির করা লাগবে, চক্ষু বন্ধ কইরা তারপর খেয়াল সহকারে জিকির করা লাগবে। বাজান লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا 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 الله
وقنا عذاب النار ربنا لم يحفظ بنا فتنصر قلب تأخر معرفة النور والله ذكر بأخرام المسلمان والمسلمين وكن تعذب الإيمان فأخرج يا الله شاطر ونفسه ما بكتب يقتل في كلمة تقتل لدن سكران
আমাদের কলবের ভিতরে দিলের ভিতরে বসে আল্লাহ যতদিন দুনিয়ার ভিতরে রাখবেন মুসলমান অবস্থায় তখন ডাক দেবেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إشارة مصبر এই একটা করলে এই ধরনের ভিতরে ধরনের শব্দ একটা কথা কইলে